হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, রাধারানী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। আমি আজকে ভগবানের জন্য একটা ছানা দিয়ে কেক বানাবো। দেখুন আমি কিভাবে বানাই। তো ছানার কেকটা বানানোর জন্য আমাদের ছানা লাগবে। আর এখন আমি এখানে 1.5 কিলো দুধ নিয়েছি। এখন আমি উনুনটা জ্বালিয়ে দুধটা গরম করে ছানাটা কেটে নেব। ফোটা অবধি আমি অপেক্ষা করব। দেখুন হালকা হালকা ফুটে উঠেছে। এই অবস্থায় আমি গ্যাসটা বন্ধ করে ছানাটা কেটে নেব। বেশি ফুটানো যাবে না, বেশি ফুটালে ছানাটা শক্ত হয়ে যাবে। আমি এখানে একটা ছানা কাটার পাউডার নিয়েছি, এখন দিয়ে দেব। একটু একটু করে দেবো আর নাড়বো। আপনারা লেবুর রস দিয়েও কাটতে পারেন। দেখুন আমার ছানাটা একদম পারফেক্ট কেটে গেছে। এখন আমি ছাঁকনিতে ঢেলে নেব। ছানাটা আমি হালকা জল দিয়ে একটু ধুয়ে নেব। এখন আমি জল ঝরার জন্য একটু 10 মিনিট রেখে দেবো। এই ছাঁকনিটার উপরেই রেখে দেবো। ছানাটা আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম। এখন ঠান্ডা হয়ে গেছে, এখন ঢেলে নেব। হাতে একটু মেখে নেব, ভালো করে একটু মেখে নিতে হবে। আমি একটু মেখে নিয়েছি, এই যে। এখন আমি এক এক করে উপকরণগুলো দিয়ে দেব। আমি এদিকে 2 চামচ সুজি আর 2 চামচ ময়দা নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেব। আর একটুখানি এলাচ দানা গুঁড়ো করে নিয়েছিলাম, ওখান থেকে একটুখানি দিয়ে দেব। দেখুন ময়দার সুজিটা মাখার পরে আমি আরো উপকরণ আছে, এগুলো দিয়ে দেব। আমি কাজু বাদাম, কিশমিশ আর একটু চেরি কেটে রেখেছিলাম, এখন আমি এর মধ্যে দিয়ে দেব। একটু চিনি, 50 গ্রাম চিনি গুঁড়ো করে রেখেছিলাম, সেটাও দিয়ে দেব। মিষ্টিটা আপনাদের যে যেরকম মিষ্টি খাবে সেরকম দেবে। আমি হালকা একটু দুধ উষ্ণ গরম করে রেখেছিলাম, সেটা দিয়ে এখন মেখে নেব। আমি একটু ভালো করে ফেটিয়ে নেব। আমি 2-3 মিনিট ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন সবার লাস্টে বেকিং সোডা, সামান্য পরিমাণে বেকিং সোডা দিয়ে দেব। আর একটুখানি ফেটিয়ে নিই।
ভালো করে মেশানো হয়ে গেছে আমার। আমি একটা কেক টিন নিয়ে নিয়েছি, এর মধ্যে একটু তেল দিয়ে মেখে নেব। এর মধ্যে আমি একটা পেপার বিছিয়ে দেব। এর উপরে আরেকটু তেল দিয়ে দেব। তাহলে কেকটা সহজেই উঠে যাবে। এখন এই ব্যাটারটা আমি এর মধ্যে ঢেলে দেব। আমি আগেই একটা কড়া বসিয়ে গরম করে নিয়েছি, এখানের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দেব। তারপরে এই যে এখন কেক টিনটা বসিয়ে দেব। একটা থালা নিয়েছি, এখন ঢেকে দেব। এই কেকটা হতে আমার 30-35 মিনিট লাগবে। 35 মিনিট পরে আবার আসবো। চলে আসলাম 35 মিনিট পর। দেখি আমার কেকটা। আমি একটা ছুরি নিয়েছি, ছুরিটা দিয়ে দেখব। কেকটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আমি ঠান্ডা করে আপনাদের কেটে দেখাবো। দেখুন কেকটা আমার ঠান্ডা হয়ে গেছে। এখন সাইড দিয়ে আমি একটু ছাড়িয়ে নেব। নিচে আমি পেপার দিয়েছিলাম তো সহজেই উঠে গেল। আমি কয়েকটা পিস কেটে নিয়েছি, এখন তুলে দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দর হয়েছে, নরম। হরে কৃষ্ণ বন্ধুরা, তাহলে আমার ছানার কেকটা তৈরি হয়ে গেল। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পাবেন আর জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে পাশে থাকবেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে।